বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠক শেষে বিএনপি জামায়াতের বক্তব্য সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আসলে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সন্ধ্যা 5:30টায় এবং এরপরে কিন্তু যে রাজনৈতিক দলগুলো বৈঠকে অংশ নিয়েছিল তারা একে একে বের হয়ে আসে। বিএনপি তার প্রতিক্রিয়া জানায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব, যেমনটি আপনি প্রতিবেদনে দেখছিলেন, যে তিনি মনে করেন যে ন্যূনতম সংস্কারের পরেই আগামী জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। একই সুরে কিন্তু কথা বলতে দেখেছি আমরা আমদালিব রহমান পার্থর জাতীয় পার্টি কিংবা সমমনা যে দলগুলোর। তবে একটি বিষয় বলে রাখি, বৈঠক শেষ হলেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার খুব সম্ভবত এখনো ফরেন সার্ভিস একাডেমিতেই অবস্থান করছেন এবং বৈঠকের পরে জামায়াত ইসলামী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির কোনো প্রতিনিধির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু এখনো আমরা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও পাইনি। এক পক্ষ যেমন বিএনপি এবং তার সমমনা দলগুলো বলছে যে নির্বাচন দ্রুত করতে হবে, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে, কিন্তু অপরপক্ষের বক্তব্য কি, তারা কি মনে করছেন সে বিষয়টি কিন্তু এখনো আমাদের কাছে নিশ্চিত নয়। তারা বেরিয়ে আসলে হয়তো আমরা জানাতে পারবো। তারা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে কমিশনটি গঠন হয়েছে তার কিন্তু আজ প্রথম বৈঠক ছিল এবং এবি পার্টির যারা প্রতিনিধি দল তারা জানিয়েছেন যে যেহেতু প্রথম বৈঠক, তাদের দলের পক্ষ থেকে তারা কোনো দাবি দাওয়া উপস্থাপন করেননি এবং তারা মূলত আজকে বৈঠকে অংশগ্রহণ করতে এবং প্রধান উপদেষ্টা এবং যে কো চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, তাদের বক্তব্য শোনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং পালাক্রমে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গেই আলাদা আলাদা করে বৈঠক করবে এই কমিশন এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে এবং সেই মতামতের ভিত্তিতেই একটি সুনির্দিষ্ট সনদ তৈরি হবে। যেই সনদের ভিত্তিতে কতটুকু সংস্কার নির্বাচনের আগে হবে সেটি নির্ধারিত হবে। তো সর্বশেষ পরিস্থিতি এমনটাই ছিল আমার কাছে খবর। সারা, জয়, আপনাকে ধন্যবাদ।